নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবার একটি নতুন ভিডিও, নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এবার আমার জীবনের গল্প, এবার জীবন বলতে সারাদিনের কি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি দিতে পারলাম না। এর আগেও তোমাদের বলেছি, মাঝে মাঝে ইন্টারনাল স্পেস ক্লিয়ার করতে হবে বলে একটা মেসেজ আসে। আমি যখন এই ভিডিওটা পোস্ট করতে যাই তখন এই মেসেজটা আসে। সেই ইন্টারনাল যে স্পেসটা ক্লিয়ার সেটা আমি করতে পারি না। ছেলেটা একটু টিপাটিপি করে, এর আগে একদিন হয়েছিল, ছেলেটা কোথায় কি টিপাটিপি করলো, আবার ভিডিওটা আমার পোস্ট হয়ে গেল। আবার ওর বাবা একদিন কোথায় টিপাটিপি করে দিল, পোস্ট হয়ে গেল। যাক, আজকে সেটা আমি কিছু করতে পারছি না, তাই আমি আজকে ভিডিওটা গেল না, আমার মনটা খুব খারাপ লাগছে। তারপরে আমি তার জন্য আমার সকালে ক্যামেরা অন করতে আমার একটু দেরি হয়ে গেল। দেরি হতে হতে এই যে আমার রান্না শুরু করে দিয়েছি। তোমাদের সে কী কী রান্না করছি সেগুলো একটু দেখাই। বাসি দুধটা একটু জ্বালানো হচ্ছে, এখানে বাসি দুধটা জ্বালিয়ে রাখছি। আর এই যে এখানে কাঁকরোল ভাজা হচ্ছে, খুব অল্প তেলে। ফ্রাই প্যান দিয়ে করলে অল্প তেলে কাঁকরোল ভাজা হয়, নইলে কড়াইতে করতে গেলে অনেক বেশি তেল লাগে। এটা হয়েছে, এটা একটু টক ডাল হয়েছে। সেই অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম, বাপের বাড়ি থেকে আমি কাঁচা আম নিয়ে এসেছিলাম, কাঁঠাল এঁচড় নিয়ে এসেছিলাম। সেই আম আমার ফ্রিজে ছিল, আজকে শেষ হয়ে গেল। সেই আম দিয়ে আমি আজকে একটু টক ডাল করেছি। আরও যা রান্না হবে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আমার এইখানে একদম এলোমেলো হয়ে রয়েছে, একটু গোছাতে হবে। কারণ ওই ভিডিও পোস্টটা তো আমি সাধারণত সকালের দিকেই করি। এবার সকালের দিকে যখন পোস্ট হলো না, তখন আমার আর কোনো কাজে হাত হয়নি। আমি ওটার পিছনেই অনেকক্ষণ লেগেছিলাম। এবার দেখি কাউকে যারা মানে জিনিসটা ভালো করে শিখে নিতে হবে। আর এটা দিয়ে আমি করব, একটু মাছের ঝোল করব। এটা ডাটা আছে, আর এই কাঁচকলা এইটুকুই ছিল। সেই জন্য আমি কী করব, সবজি আমি খালি করেছি, আমি সবজি বাজার করছি না কিছুদিন, কালকে করতে হবে। একটু আলু আর এই যে ডাটা, আমার সেই ছাদের ডাটা আছে, সেখান থেকেই আমি নিয়ে এসেছি। আর একটু এটা আর এটা দিয়ে, আর এর মধ্যে পরে একটুখানি বেগুন দেবো, 2-4 পিস বেগুন দেবো। এই যে এই মাছটা দিয়ে হবে, মাছের ঝোল হবে, এগুলো রান্না হবে। এখন আমি আর কিছু করব না। আমি এখন স্নানে যাব, মাছটা ধোবো, ধুয়ে লবণ হলুদ মাখাবো, মাখিয়ে রেখে আমি স্নানে যাব। স্নান থেকে এসে পুজো দিয়ে তারপরে আমি এক পাশে ভাত করবো আর এক পাশে মাছের ঝোল করবো। গরম গরম দুটো না থাকলে খেতে ভালো লাগবে না, ডাল আর ভাজা অসুবিধা হবে না। আর বন্ধুরা, আমার ফ্রিজে অনেক কাঁঠাল ছিল, যে কাঁঠাল ওর বাবা কদিন ধরে অফিসে নিয়েছে। এবার দেখো কত কাঁঠাল, দেখো সব ফেলে দিলাম। বেশ কদিন হয়ে গেছে, 4-5 দিনের বেশি হয়ে গেছে। সেই জন্য আর এটা খাবো না কাঁঠাল। এমনি কাঁঠাল খেলে অনেক সময় পেটের প্রবলেম হয়, ওর বাবাও আর খাবে না, অনেক খেয়েছে আর খাবে না। আমি বীজগুলো বের করে আমি কাঁঠালগুলো ফেলে দিলাম। অনেক কাজ করা হয়ে গেছে, অনেক বেশি কুটুর কাজ অনেক হয়েছে। আর যে বীজগুলো বের করেছিলাম, এই দেখো, এগুলো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আবার রোদে দিয়েছি। আমার এই জানালায় রোদ আসে, রোদেই যথেষ্ট। একটু পরে রোদ এসে যাবে, পুরো দুপুরের রোদটা আমার এই জানালায় থাকবে। দেখো খুব কাজ, কুটুর কাজ হয়ে গেল। কুটুর কাজ মানে বেশি পরিশ্রম হয় না, কিন্তু সময়টা দিতে হয়। আরেকটা কুটুর কাজ এখন আমি করছি। দেখো, এই যে শুকিয়ে যাওয়া বীজগুলো এই যে প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, সেগুলো এই যে এই জাতি দিয়ে আমি এই যে দুভাগ করে করে রাখছি। এটা আমার রাত্রেবেলায় সিদ্ধ করব, প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে, সে ভর্তা বলে বা বাটা, একটু বেটে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ঠিয়ে একটু শুকনো লঙ্কাও দেবো ভাবছি আজকে, দিয়ে একটু ভালো করে বেটে খাবো। কারণ ওর বাবার একটু সর্দি লেগেছে নাকে, একটু ঝালটা একটু বেশি করে দেবো, নাকের ঝাল বেরিয়ে যাবে, নাকের সর্দি বেরিয়ে যাবে, ঝাল পড়ছি। যাই হোক, এটা আমি এবার বসে বসে কুটু করে কাটি, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। বন্ধুরা, তোমরা দেখেছো সকালে আমি এই যে কাঁঠালের বীজ করেছিলাম,
কেটে রেখেছিলাম সিদ্ধ করব বলে। এই যে আমার প্রেসার কুকারে সিদ্ধ করা হয়েছে। আর এখানে সেই কাঁঠালের বীজ এই যে বাটা হয়ে গেছে আমার। একটু সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। মিশিয়ে আগে ওইটা বেটেছি, তারপরে সিদ্ধ করা কাঁঠালের আঁটিটাও আমি ইয়ে করেছি, বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে মাখিয়েছি। আহা, যা টেস্ট হয়েছে বলার মতো না। আর আজকে আবার বাজার থেকে এই যে সন্ধ্যাবেলায় অফিস থেকে আসার পথে এই যে ইলিশ মাছটা নিয়ে এসেছে। ইলিশ মাছটা একটু ভেজেছি, ভাজা ইলিশ মাছ খাওয়া হবে। মানে বলা হয় না, ভালো মন্দ কিছু নিয়ে আসলে আগে খেতে হয়, একটু না খেয়ে রাখতে নেই। আগে আমি এরকম রাখতাম অনেক সময়, কিন্তু এই কিছুদিন ধরে আমার এই জিনিসটা এসেছে যে একটু না খেয়ে রাখতে ভাল লাগে না। আর ইলিশ মাছ যে আসবে এটা তো আমাদের ঠিক ছিল না। আমাদের সে ফ্রিজে তো চিকেন ছিল, এই যে সেই চিকেন রান্না হয়েছে। আর ইলিশ মাছ ভাজা আমার ছেলে খায়ও না, ওই তেল মাখিয়ে ইলিশ মাছ ভাজা খায় না, শুধু সর্ষে বাটাটাই খেতে চায়। তাই এই যে একটু চিকেনটাও করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি না? এই যে আমার এগুলো কাটাকাটি সব হয়ে গেছিলো। এই যে আস্তে আস্তে পেঁয়াজ, এই যে আস্ত পেঁয়াজ, এই একটা আস্ত পেঁয়াজ, এই একটা আস্ত পেঁয়াজ। আমি খেয়ে দেখেছি, আমারও ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আগে খেতাম না, কখনো খাইনি, এখন আমি খেয়ে দেখেছি। আগে চিকেনটা একটু কষা কষা হবে, কষা কষা মতো হয়েছে, মানে ঝোলটা কম। আমার ছেলে একটু কষা, চিকেন কষা দিয়ে খেতে চাই ভাত, গরম ভাতটা। বন্ধুরা তাহলে এখন আমি রাখছি, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বন্ধুরা, আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন গোছানো হয়ে গেছে, টেবিল গোছানো হয়ে গেছে, আমার গ্যাস গোছানো হয়ে গেছে, সব টোটাল গোছানো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এইভাবে দিন একটার একটা করে চলে যায়। হিসাব করি মাঝে মাঝে কীভাবে দিন চলে গেল, দিন কেটে গেল, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। হ্যাঁ, আমি মাঝে মাঝে আপন মনে চিন্তা করি, আবার মাঝে মাঝে এটাও চিন্তা করি যে আমাদের এই সংসারের নিয়ম কীরকম। দেখো, যে সমস্ত মহিলারা ওয়ার্কিং লেডি যারা, তারা তো ওয়ার্ক করে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যারা গৃহবধূ, তারা দেখো একজনের উপর কীভাবে ডিপেন্ড হয়ে আছে। আর এই পুরুষরাও আমাদের সমাজে কীভাবে তার পরিবারকে এবং পরিবারের সমস্ত সদস্যদের চাহিদা কীভাবে একটার পর একটা করে মেটাচ্ছে, নিঃশব্দে, মানে নিঃশর্তে, নিঃশব্দে, নিঃস্বার্থে করে যাচ্ছে, করেই যাচ্ছে। যেমন বাবা আমার এটা লাগবে, বাবা আমার ওটা লাগবে, বাবা কে আমার এটা, আমাকে এটা ছেলে মেয়ে গেল, সে বাবা কিন্তু সেটা করে দিচ্ছে। আবার তাদের হচ্ছে পরিবারের এই আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, সেইটা লাগবে, সেগুলো সে নিঃশব্দে, নিঃস্বার্থে, মানে লাগবে, এখানে আর কোনো ইয়ে নেই, প্রশ্ন নেই, সে এনে দিচ্ছে। এই যে পুরুষদের এই যে একটা যে মানে আদি অনন্তকাল থেকে একটা নিয়ম চলে এসেছে, আজও তারা সেগুলো বহন করে চলেছে, সেইটা দেখলে আমার কেমন যেন একটু লাগে যে দেখো, মানে অফিস থেকে এসে যে যেখানেই কাজ করো না, কেউ অফিস থেকে আসছে, আমি যেটা ঘর থেকে দেখতে পারি, এসে চুপ করে বসে নিজের মতন নিজে এই করছে, টিভি দেখছে, করছে। সে অফিসে গিয়ে তো তার বসে থাকা না, সেখানে একটা পরিশ্রম আছে। শারীরিক পরিশ্রম না থাকলে মেধার পরিশ্রম আছে, মেধা বলে না, ব্রেনের একটা পরিশ্রম আছে, মানসিক পরিশ্রম, কায়িক পরিশ্রম আর মানসিক পরিশ্রম কী এরকম আছে। যাই হোক, এই যে আছে তো সেখানে সেই সকাল 8টার মধ্যে বেরিয়ে যায়, 8টার বেশি হবে না, 8টার আগেই বেরিয়ে যায়, আর সন্ধ্যা 7টা, 6:30, 7টা, 7:30টাও বেজে যায় কখন আসতে। সে বাড়ির বাইরেই থাকে আর আমাদের চাহিদাগুলো মিটিয়ে দেয়। এইটা ভাবলে
কেমন লাগে, এবং তার দায়িত্ব সেটা আমাদের, মানে আমাদের যাদের মানে অসুস্থ হলে তার ওষুধের দায়িত্ব, তার ট্রিটমেন্টের দায়িত্ব সবই সে বিয়ার করছে। হ্যাঁ, নিঃস্বার্থে সে আমাদের এক্সট্রা নিজেরটা প্লাস এক্সট্রা আরও দুজনের দায়িত্ব সে বেয়ার করছে, সব রকম দায়িত্ব বেয়ার করছে। হ্যাঁ, খাওয়া দাওয়া, চাহিদা, এটা খাবো না ওটা খাবো, একটু বাইরের এই খাবার খাবো, আজকে সেটা খাবো, একটু এখানে ঘুরতে যাব, এই যে সব চাহিদাগুলো যে পূরণ করে সবারই। এটা চিন্তা করলে না আমার কেমন যেন লাগে একটু, যে কীরকম সিস্টেম হয়েছে। এখন অবশ্য এইসব সিস্টেমে অনেক পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা অনেক স্বাবলম্বী হয়ে গেছে, তারাও তাদের সমস্ত কিছু নিজেরাই বহন করে, কিন্তু সেটা খুব কম কম, কিন্তু বেশিরভাগই আমি যেটা বললাম সেরকমই। যাই হোক, এটা মানে একটা আমাদের সমাজের নিয়ম, আদি অনন্তকাল থেকে হয়ে আসছে, হচ্ছে এখনও কিছুটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হওয়াটাই ভালো। মেয়েদের এখন সব মেয়েদেরই কিছু না কিছু করা ভালো, করা দরকার সব কিছুর জন্য, আর্থিক সাশ্রয়ের জন্য বলো, আর তাদের মানসিক শান্তির বলো, আর যাই বলো, সব কিছুর ভালোর জন্য এখনকার মেয়েদের সব কিছু মানে কিছু একটা করা ভালো। সবাই যে ক্লাস 1 অফিসার হবে, ডাক্তার, কবির, ইঞ্জিনিয়ার বা অফিসার, কোনো অফিসের অফিসার হবে, রেল ব্যাংক, স্কুল টিচার হবে তা নয়। এখন অনেক রকমের কাজ আছে, যার যেরকম যোগ্যতা, যার যেরকম ক্ষমতা সে সেরকম করবে। তবে সব মেয়েকেই কিছু না কিছু করা দরকার আছে আমি মনে করি, আমার দিক থেকে আমি মনে করি। এবার অন্যরা দের মধ্যে সে তাদের মতামত তাদের মতো। আমার মতামতে এখন মেয়েদের সব মেয়েদেরই কিছু না কিছু কাজ করা দরকার, যেখানে তারা একটা মাসিক একটা পারিশ্রমিক পাবে, মাসিক একটা পারিশ্রমিক পাবে, সেরকম কিছু কাজ করো। সে ছোটো বড়ো, সে 5,000 ইনকাম হোক, 10,000 হোক, 15,000, 20,000, 50, সেটা আলাদা ব্যাপার। মানে এরকম একটা মাসিক একটা ইনকাম প্রত্যেকটা মেয়ের করা দরকার, প্রয়োজন। যাই হোক, আর কি বলবো, আমার এই মানে এই পুরুষ শাসিত সমাজে আবার পুরুষদেরকে এরকম গাধার মতো, মানে একটা গল্প ছিল না, সে গাধা, কুকুর, বানর, বাবা মেয়েদেরকে বলছে যে জীবনটা কীভাবে এরকম হয়ে গেল, মানুষের জীবনের আয়ু কত ছিল, সেখানে বললো যে কুকুরের আয়ু নিয়ে নিল, কুকুরের মতন থাকবে, বানরের আয়ু নিয়ে বানরের মতন হবে, গাধার আয়ু নিয়ে গাধার মতন হবে। ওইটাই আমার মানে যখন আমি চিন্তা করি আর ওই গল্পটার কথা মনে করি, আমার সত্যি গল্পটা আমার মনে খুব দাগ কেটে গেছে, খুব দাগ কেটে গেছে। যাই হোক বন্ধুরা, আর কি আজকে এখানে রাখছি। হ্যাঁ, তা তোমরা আমার এই চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, মশা হয়েছে, সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করার উপরে আমার একটা আশা রয়েছে, কিছু দুস্থ ছেলে মেয়েকে সাহায্য করার, সে আশাটা আমার পূর্ণ করার চেষ্টা করো, তোমরা একটু পূর্ণ করে দাও। এখানে আমার কিছু জোর করা নেই, পূর্ণ করে দাও বলে আজকের মতো এখানে আমি রাখছি। গুড নাইট।